দান বক্সে প্রতিদিন যার জন্য দান করিস সে কি আদৌ ফিরবে? ফিরবে। তুই তো বিয়েও করলি না, এভাবে আর কতদিন অপেক্ষা করবি? যতদিন সে না ফিরছে ততদিন আমি অপেক্ষা করব। আপনাদের এখানে নাকি নতুন একজন কর্মচারী এসেছে, খুব ভালো কাঠের কাজ করে। উনি কর্মচারী না, উনি একজন শিল্পী, শখের শিল্পী। মন চাইলে কাজ করে, নাম চাইলে কাজ করে না। আর এন ভাইয়ের কথা বলতেছেন তো, তারা ডেকে দিতেছে। আপনি? ও, আপনি সে ব্যক্তি যার হাতের ছোঁয়ায় কাঠও নাকি কথা বলে। আপনার খুব নামডাক শুনেছি। আসলে আমার বাবার জন্য একটা ইজি চেয়ার বানাতে হবে। উনি অবসরপ্রাপ্ত শিক্ষক, সামনে ওনার জন্মদিন, তাই একটা ইজি চেয়ার গিফট করব। বানিয়ে দিতে পারবেন? পারবেন বানিয়ে দিতে? ঠিক আছে, আজকের মধ্যে কাজ শুরু করে দেবো। শুক্রবার পাবেন। আপনি কি সবসময় মাথায় ফুল পরেন? জি। কেন, ফুল আপনার পছন্দ না? একদম না, তবে আপনি পরলে সুন্দর লাগে। আপনার নামটা? আপনাকে আমার নাম কেন বলবো? খাতে এন্ট্রি করতে হবে তো, এই জন্য। ও, রূপ। উল্লা বাদ দিয়া আপনি কি চেয়ারে কাজ শুরু করছেন? এটা জানতেন অর্ডার না, এটা একটি স্পেশাল অর্ডার। আপনার কি কইছে যে চেয়ারটা স্পেশাল? চেয়ারটা স্পেশাল না, যে মানুষটা অর্ডার দিচ্ছে সে মানুষটা স্পেশাল। বুঝতে পারছি, লাইনে নাই। কিসলো, চার রেডি হয়েছে? হ্যাঁ বা রেডি আছে। আরে এন ভাই, আরে দেখেন কে আইছে। আপনি কেমন আছেন? ভালো। চারটা দেন। চেয়ার তো আজকে রেডি হয়নি, কালকের মধ্যে হয়ে যাবে। একটু কাজ বাকি আছে, কালকের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে যেন আর মিস না হয়। একদিন হেরফের হওয়াতে যদি কোনো শাস্তি দিতে চান, আমি মাথা পেতে নিব। শাস্তি তো দেওয়াই উচিত, কি বলিস? হ্যাঁ, তুই ঠিকই বলতেছিস। আচ্ছা, সারা রাত চিন্তা করে তারপর আপনারা জানাবো কি শাস্তি আপনার। আপনি যে শাস্তি দিবেন আমি রাজি। আসি। বুঝলাম না, চেয়ার তো রেডি ছিল, দিলেন না কেন? চেয়ার দিয়ে দিলে শাস্তি কি দিত? বুঝলাম না। বুঝবিও না। তুই কি তাকে সত্যি শাস্তি দিবি? কি প্রেমিক করছিস বলতো? কতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে। উনি ভেবেছে কি আমি কিচ্ছু বুঝি না। দেখেছিস, এখনো চেয়ারটা দিল না। ইচ্ছা করে দেরি করছে যাতে আমি বারবার তার দোকানে যাই। তবে শাস্তি ওনাকে পেতেই হবে। ইজি চেয়ারটা বাবা খুব পছন্দ করেছে। এই যে চেয়ারের টাকাটা। টাকা লাগবে না, ওইটা আমার তরফ থেকে আপনার বাবার জন্য উপহার। আপনি কি ভেবেছেন টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন? আপনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ জমা আছে। শাস্তিটা কি বলে ফেলুন। প্রতিদিন যেখানে আপনার মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায় সেখানে কালকে বিকেলে চলে আসবে, তখন বলবো। আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করালাম? আমার শাস্তিটা কি যদি বলতেন। এত অস্থির হচ্ছেন কেন? ভালোবাসলে এত অস্থির হতে হয় না, প্রেমিকদের হতে হয় গাছের মতো। তার সাহস অনেক বেশি, তাই না? প্রতিদিন আমার পিছু নেন। আপনি কি ভেবেছেন আমি রাজি হয়ে যাব? এত সহজে পটে যাব? কি ভয় পাচ্ছেন? জি না, ভয় পাচ্ছি না। বাহ, প্রেমিকদের মতন কথা। প্রেম করলে আসলে এত ভয় পেলে চলে না। যাই হোক, আপনার শাস্তিটা বলেই ফেলি। তার আগে একটা প্রশ্নের উত্তর দিন। ভালোবাসেন? তাহলে আপনার শাস্তি হচ্ছে আগামী 1 সপ্তাহ আপনি আমার পিছু নিতে পারবেন না। আমাকে ভালো না বেশে আপনার থাকতে হবে। এরপরেও যদি আপনি দেখেন আমাকে না ভালোবেসে না দেখে থাকতে আপনার অশান্তি লাগছে, তখন আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। আপনি এসে আমাকে সরাসরি প্রপোজ করবেন। গেলাম। সবুজ মল্লিকাপু ভেসে যাব এক গতি ডাকি ফুল। তাহলে না ভালোবেসে থাকতে পারছিলেন না? জানেন, ভালোবাসার মানুষকে শাস্তি দিলে নিজেও সে শাস্তি পেতে হয়। আমিও আপনাকে না ভালোবেসে থাকতে পারছিলাম না। এখন
এখন যদি বলি আমাকে প্রপোজ করতে, কিভাবে করবেন? এই ফুলটা আপনার জন্য। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন, এটা আমি নিজের হাতে পরিয়ে দিতে চাই। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। এই ফুলের জন্য আপনার চুল অপেক্ষা করছিল। কাঠের ফুল কেন? কাঠের ফুল কখনো শুকাবে না। আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? আজকের জ্যোৎস্নাটা অনেক সুন্দর না? আপনার চেয়ে বেশি সুন্দর না। জানেন আপনার বানানো সবচেয়ে পছন্দের জিনিস আমার কাছে কোনটা? কোনটা? কাঠের ফুল। আমি জানতাম উত্তর এটাই আসবে, তাই আপনার জন্য আরেকটা ফুল নিয়ে এসেছি। আপনার চোখে ওটা কি? কিছু পড়েছে? ফুদান। ফু দিয়ে কি মায়া সরানো যায়? আমাদের খুব সুন্দর একটা সংসার হবে, তাই না? কিন্তু আপনার বাবা? বাবাকে আমি রাজি করাবো। আমরা দূরে কোথাও চলে যাবো। দাঁড়াও মাগো, তুমি ইদানিং এত ঘন ঘন কোথায় আসা যাওয়া করছো? নীলাদের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল। ছেলেটার নাম কি মা? কোন ছেলেটা? যার দেয়া কাঠের ফুলে তুমি ইদানিং বিভোর হয়ে থাকো। তুমি আমাদের একমাত্র সন্তান। অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি। একজন শিক্ষক পরিবারের সন্তান হয়ে তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে করে মানুষ আমাকে এ কথা বলার সুযোগ পায় যে আমি আমার মেয়েকে উপযুক্ত শিক্ষা দিইনি। কাঠের কাজ করা ছেলেটার সাথে তুমি সম্পর্কটা রেখো না। সবচেয়ে ভালো হয় তুমি ছেলেটাকে জানিয়ে দাও যে ওর সাথে তুমি আর সম্পর্ক রাখছো না। ভাই এত মন করে থাকেন না তো, আপা আইব না। কেউ দূরত্ব চাইলে তাকে দূরত্ব দিতে হয়, জোর করে পেতে চাই না আমি। আগে থাকলে আসবে। রূপ, কেমন আছেন আপনি? আমি কি ভুল কিছু করেছি? আপনি ভুল করেননি। আমি জানি না আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন কি না। আপনার সঙ্গে এই সম্পর্কটা রাখতে পারবো না। যে সম্পর্কের কোনো পূর্ণতা নেই, সেই সম্পর্ক রেখে কী লাভ? কিন্তু আপনি এটা ভাববেন না কখনো যে আমি আপনাকে ভালোবাসি না। ভালো থাকবেন। আরিয়ান, আরিয়ান, কিছু আরিয়ান ডাকতে তো। ভাই নাই, ভাই সত্যি সত্যি চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে? খুশ চলে গেছে, আমার কিছু বলে যায় নাই। আর একটা কথা বলে গেছে, কাঠের ওই ফুলটা যত্ন করে রাখতে। দান বক্সে প্রতিদিন যার জন্য দান করিস, সে কি আদৌ ফিরবে? ফিরবে। মামুনি, তো তুমি কাঠের ফুল কোথায় চেয়েছো? ম্যাডাম, একটা আঙ্কেল যাচ্ছিল, সে আমাকে কাঠের ফুলটা দিল। সে বলল কাঠের ফুলে নাকি ঘ্রাণ হয়। আচ্ছা ম্যাডাম, কাঠের ফুলে কি ঘ্রাণ হয়? আমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন? কোথায় ছিলেন আপনি এতদিন? এত অভিমান আপনার? আমি তখন পরিস্থিতি সামলে নিতে পারিনি। এতদিন ধরে আপনাকে আমি কত খুঁজেছি। আমার কাঠের ফুলের প্রতি এখনো টান আছে। বিয়ে করে ফেলেছেন না? আপনি চুপ করবেন? বাবাকে বলে দিয়েছি আরিয়ানকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। আশ্রয় দেবেন আমাকে?